হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু। আর দেখো, এখানে আমি মিষ্টি কুমড়া ডোকা নিয়েছি। এটা ফ্রিজে ছিল, তো এখন আমি এটাকে ভালো করে কেটে তারপরে আগে ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আর এদিকে আলু, এখানে ঝিঙা, পটল, বেগুন, মিষ্টি কুমড়া নিয়েছি। আর তোমার ইচ্ছা করলে আরও সবজি তুমি দিতে পারো। আর এখন এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এই যে শস্যটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট ভিজিয়ে রেখেছিলাম আর কি। এখন এটাকে পেস্ট মানে অল্প, তো সেজন্য পাটায় বেটে নেব। আর এখানে কালো জিরা ফোড়ন দিয়ে নেব। আর ফোড়ন দিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তার আগে আমি সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো পরে দিব। এখন লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব। লবণটাকে আগে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এখন হলুদ দিয়ে দেব। এখন দেখো, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি কাঁকরোলটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন কাঁকরোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে হবে ফিরে। আর এখানে আমি একটু পটল আর একটু দু টুকরা কাঁকরোল ভাজা বসিয়েছি, কারণ এটা তো কেউ খাবে না। আমার হাজব্যান্ড খাবে, দুটো হয়তো আমি খাবো। এখন এটাকে ঢেকে দিলাম। এখন দেখো, ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফেলে দিয়ে এখন আমি এটাকে একটু মিশিয়ে নেব। তার আগে এখানে মিষ্টি কুমড়ার ডোকা, ওই যে পাতাগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে একটু এইভাবে ফেলে দিয়েছি। দিয়ে এখন এর মধ্যে সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে দেখো, সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে শস্য বাটাটা দিয়ে দিলাম। শস্যের সঙ্গে অল্প কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন আর একটু ঢেকে দেব। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেল। তো আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকার পরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আর একটু ঢেকে দিলাম একটু মজার জন্য। তো এইভাবে দেখো, আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন উনুনটাকে অফ করে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টস করবে এবং আমার পাশে থাকবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।